ভারতের দেওবন্দ একটা জায়গার নাম আছে, আপনারা শুনছেন না? সেখানে একটা বিশাল মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ। ওই দেওবন্দ মাদ্রাসার পাশে একজন লোক বসবাস করতেন, নাম ছিল শাহজি আব্দুল্লাহ। নাম কি ছিল? শাহজি আব্দুল্লাহ। খুবই ভালো লোক ছিলেন, অত্যন্ত ইখলাসওয়ালা লোক ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন। তিনি তার সংসারের খরচ বহন করতেন কাঁচা ঘাস বিক্রি করে। কি করে? কাঁচা ঘাস বিক্রি করে। দৈনন্দিন কাঁচা ঘাস বিক্রি কি করতেন? কাটতেন, বাজারে নিতেন। বাজারে নেওয়ার পর 6 পয়সায় এই ঘাসগুলোকে বিক্রি করতেন। কয় পয়সায়? 6 পয়সায়। এর মধ্যে 2 পয়সা তিনি দান সৎকার করে দিতেন, আর 2 পয়সা দিয়ে তার পরিবারের যে খরচ এটা বহন করতেন, আর 2 পয়সা তিনি কী করতেন? জমা করে রাখতেন। মানুষ মনে করত এই যে শাহজি আব্দুল্লাহ, তার যে ঘাস, এই ঘাসগুলা যদি গরু বা মহিষকে খাওয়ানো হয় তাহলে গরু বা মহিষ কী করে? বেশি দুধ দেয়, দুধের মধ্যে বরকত হয়, ঘরের মধ্যে বরকত হয়। তাদের এই ধারণার কারণে এই যে শাহজি আব্দুল্লাহ, তার ঘাসের প্রচুর কী ছিল? চাহিদা ছিল। প্রচুর কী থাকতো? চাহিদা থাকতো। কিন্তু যতই চাহিদা থাকতো কখনোই তিনি তার এই ঘাসের দাম বাড়ান নাই। 6 পয়সায় বিক্রি করতেন। যে সবার আগে আসবে সে নিবে, যে সবার আগে আসবে সে নিবে। কিন্তু আমাদের যারা বর্তমান ব্যবসায়ী আছে এদের কি অবস্থা? কথার কথা, বাজারের মধ্যে পেঁয়াজের খুব চাহিদা, কিন্তু ব্যবসায়ী জানতে পারছে মার্কেটের মধ্যে পেঁয়াজের কি আছে? সংকট আছে, পেঁয়াজ কি আছে? কম আছে। এবার লাগা 30 টাকার পেঁয়াজ 60 টাকা দাম। 30 টাকার পেঁয়াজ কত? মুহূর্তের মধ্যেই ডাবল করে ফেলছে। অথচ সে যে পেঁয়াজগুলো তার কাছে আছে এগুলো কিন্তু নতুন করে সে গ্রহণ করে নাই, আগেই গ্রহণ করা পেঁয়াজ। কিন্তু ওই যে সুযোগ পেয়েছে মানুষকে ঠকানোর, মানুষ থেকে বেশি টাকা ধান্দা করার সুযোগ পেয়েছে, এই জন্য মুহূর্তের মধ্যেই দাম বাড়িয়ে ফেলেছে। এটা হচ্ছে আমাদের সমাজের অসাধু ব্যবসায়ীদের অবস্থা। কিন্তু এই যে দেখেন শাহজি আব্দুল্লাহ, তার ঘাসের চাহিদা এত, তিনি তো চাইলে পারতেন যে আমার ঘাসের এত চাহিদা, মানুষ এত চায়, যে সবচেয়ে বেশি দাম দিবে আমি তার কাছে কি করব? আমার ঘাস বিক্রি করব। তিনি চাইলে পারতেন কি না? পারতেন। কিন্তু তিনি এমনটা করেন নাই। তিনি তার যে নীতি উসুল আছে ওই উসুলের উপর তিনি থেকেছেন। 6 পয়সা ঘাস বিক্রি করবেন, 6 পয়সায় বিক্রি করবেন, যে আগে আসবে সে পাবে। এর বেশি তিনি কি করতেন না? দাম বাড়াতেন না। তো সম্মানিত হাজিরিন, তো 2 পয়সা দিয়ে তো দান সৎকার করে দিতেন, আর 2 পয়সা নিজের পরিবারের জন্য খরচ করতেন, আর 2 পয়সা কি করতেন? জমা করতেন। তো এই যে 2 পয়সা